ফল ঘোষণার আগে বিস্ফোরক ইঙ্গিত শুভেন্দুর। বেসরকারি সাক্ষাৎকারে দাবি ৪ মের পর বাংলায় নিশ্চিতভাবে বিজেপি সরকার। সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হওয়া এক আলোচনায় কৃত্রিম বুদ্ধিমত্তা চ্যাটবট গ্রকের একটি উত্তরে ভারতের সম্ভাব্য প্রধানমন্ত্রী হিসেবে নরেন্দ্র মোদীকে এগিয়ে রাখা হয়েছে। ভোট মিটে গেলেও পুরুলিয়া জেলা জুড়ে এখন উত্তেজনার কেন্দ্রবিন্দু ইভিএম বন্দি ফলাফল, যেখানে জেলার ৯টি বিধানসভার ৮৬ জন প্রার্থীর ভাগ্য কড়া নিরাপত্তায় স্ট্রং রুমে বন্দি থাকলেও মাঠে নেমে পড়েছেন দলীয় কর্মীরা। বালি থেকে হঠাৎ প্রার্থী বদলে শিবপুরে পাঠানো নিয়ে রাজনৈতিক মহলে যখন নানা জল্পনা, তখন সমস্ত জল্পনায় জল ঢেলে স্পষ্ট বার্তা দিলেন রানা চ্যাটার্জি, যিনি অল ইন্ডিয়া তৃণমূল কংগ্রেসের হয়ে এবার শিবপুরে লড়ছেন। কলকাতার ভবানীপুরে ভোটের আগে বড় চমক। নির্বাচন কমিশনের বিশেষ পুনরীক্ষণে প্রায় ২৫% ভোটারের নাম তালিকা থেকে বাদ পড়ায় বদলে যেতে পারে গোটা নির্বাচনী সমীকরণ। বাংলায় নির্বাচনী প্রচারের মঞ্চ থেকে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের এক মন্তব্য ঘিরে শুরু হয়েছে তীব্র রাজনৈতিক বিতর্ক। জনসভা চলাকালীন নিরাপত্তার দায়িত্বে থাকা বেঙ্গল পুলিশের এক কর্মীকে প্রকাশ্যে সরিয়ে দেওয়ার নির্দেশ দিতে দেখা যায় তাকে। বিহারের ভাগলপুর জেলার সুলতানগঞ্জে বাস্তবেই ঘটল সিনেমাকেও হার মানানো এক ঘটনা, যেখানে প্রায় ১০ বছরের দাম্পত্য জীবনের ইতি টেনে নিজের স্ত্রী পূজার সঙ্গে তার প্রেমিকের বিয়ে দিলেন স্বামী শ্রবণ কুমার। বিধানসভা নির্বাচনের আবহে বাংলার রাজনীতিতে নতুন করে তোলপাড় ফেলে দিলেন আসামের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা। কলকাতায় সাংবাদিকদের মুখোমুখি হয়ে তিনি তৃণমূলের অভিযোগ খারিজ করে সাফ জানিয়ে দেন, আসামের ডিটেনশন সেন্টারে একজনও বাঙালি হিন্দু থাকলে তিনি সঙ্গে সঙ্গে পদত্যাগ করবেন। বাঁকুড়ায় ভোট পরবর্তী পরিস্থিতিতে নতুন বিতর্ক। বাঁকুড়া বিশ্ববিদ্যালয়ের স্ট্রং রুমে কড়া নিরাপত্তার মাঝে যেখানে ইভিএম রাখা হয়েছে, সেখানে দিনভর নজরদারিতে দেখা গেল বিজেপি কর্মীদের সক্রিয় উপস্থিতি। এআই বিতর্কে তোলপাড় রাজনীতি। ইলন মাস্কের চ্যাটবট গ্রকের এক ভাইরাল উত্তরে ভারতের প্রধানমন্ত্রী হিসেবে নরেন্দ্র মোদীকেই এগিয়ে রাখা হয়েছে, যেখানে উন্নয়ন, ডিজিটাল পরিকাঠামো ও অর্থনৈতিক প্রবৃদ্ধিকে বড় কারণ হিসেবে তুলে ধরা হয়েছে। এতক্ষণ শুনলেন সংবাদ শিরোনাম, এবার আসি বিস্তারিত খবরে। ফল ঘোষণার আগে বিস্ফোরক ইঙ্গিত শুভেন্দুর। বেসরকারি সাক্ষাৎকারে দাবি ৪ মের পর বাংলায় নিশ্চিতভাবে বিজেপি সরকার। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে রাজ্যকে ধ্বংসের কিনারায় ঠেলে দেওয়ার অভিযোগ, ভোট ব্যাংক রাজনীতি ও অনুপ্রবেশ ইস্যুতে তোপ। অভিযোগ, বিএসএফকে জমি না দেওয়ায় সীমান্ত নিরাপত্তা ক্ষতিগ্রস্ত ও জনবিন্যাসে পরিবর্তন। ৯টি জেলা সংখ্যাগরিষ্ঠ পরিবর্তনের দাবিও তুললেন। তৃণমূল সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়কে কটাক্ষ করে বললেন, রাজনৈতিক পরিচিতি নেই। মুখ্যমন্ত্রী পদের দৌড়ে নিজের অবস্থান নিয়ে কৌশলী জবাব, সিদ্ধান্ত নেবে দলীয় নেতৃত্ব। রাম মন্দির ইস্যুতে মমতার সমালোচনা করে হিন্দু ভাবাবেগে আঘাতের অভিযোগ। প্রথম দফার ভোটের ভিত্তিতে ১১০ আসনের দাবি পুনর্ব্যক্ত। তৃণমূলের লুণ্ঠন ও দুঃশাসনের অবসানের হুঁশিয়ারি। সব মিলিয়ে ফলের আগে রাজনৈতিক উত্তেজনা চরমে, এখন নজর ৪ মের দিকে। সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হওয়া এক আলোচনায় কৃত্রিম বুদ্ধিমত্তা চ্যাটবট গ্রকের একটি উত্তরে ভারতের সম্ভাব্য প্রধানমন্ত্রী হিসেবে নরেন্দ্র মোদীকে এগিয়ে রাখা হয়েছে, আর সেই স্ক্রিনশট প্রকাশ্যে আসতেই শুরু হয়েছে তুমুল বিতর্ক। এআইয়ের ব্যাখ্যায় বলা হয়েছে, গত কয়েক বছরে ভারতের পরিকাঠামো উন্নয়ন, ডিজিটাল পরিষেবার প্রসার, বিশেষ করে ইউপিআই পেমেন্ট ব্যবস্থার দ্রুত বৃদ্ধি এবং আন্তর্জাতিক অর্থনীতিতে দেশের অবস্থান শক্তিশালী হওয়া, এই বিষয়গুলো নেতৃত্ব মূল্যায়নের ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা নিয়েছে, যার ফলে বর্তমান নেতৃত্বকে এগিয়ে রাখা হয়েছে বলে দাবি। অন্যদিকে রাহুল গান্ধীকে নিয়ে বিশ্লেষণে বলা হয়েছে, তার রাজনৈতিক বক্তব্যে সমালোচনার দিকটি বেশি জোরালো হলেও বিকল্প উন্নয়ন পরিকল্পনার স্পষ্টতা তুলনামূলকভাবে কম, ফলে তথ্যভিত্তিক অগ্রগতির তুলনায় সেই অবস্থানকে কম গ্রহণযোগ্য হিসেবে দেখা হয়েছে। যদিও এই পুরো বিষয়টি একটি এআই নির্ভর বিশ্লেষণ, যার নিজস্ব কোনো মতামত নেই, বরং ইন্টারনেটে থাকা তথ্য ও ডেটার ভিত্তিতেই এমন উত্তর তৈরি হয়, তাই এর মধ্যে পক্ষপাত থাকার সম্ভাবনাও উড়িয়ে দেওয়া যায় না। বিশেষজ্ঞদের মতে এই ধরনের উত্তরকে সরাসরি বাস্তব জনমতের প্রতিফলন হিসেবে ধরা ঠিক নয়,
কিন্তু প্রযুক্তির ওপর মানুষের বাড়তে থাকা নির্ভরতার কারণে এই ধরনের কন্টেন্ট জনমনে প্রভাব ফেলতেই পারে। ফলে একটি সাধারণ অনলাইন প্রশ্ন ঘিরে তৈরি হওয়া এই ঘটনা এখন শুধু রাজনৈতিক তুলনার মধ্যে সীমাবদ্ধ নেই, বরং ভবিষ্যতে এআই জনমত ও রাজনৈতিক আলোচনায় কতটা প্রভাব ফেলতে পারে সেই বড় প্রশ্নটাকেও সামনে নিয়ে এসেছে। ভোট মিটে গেলেও পুরুলিয়া জেলা জুড়ে এখন উত্তেজনার কেন্দ্রবিন্দু ইভিএম বন্দি ফলাফল, যেখানে জেলার ৯টি বিধানসভার ৮৬ জন প্রার্থীর ভাগ্য কড়া নিরাপত্তায় স্ট্রং রুমে বন্দি থাকলেও মাঠে নেমে পড়েছেন দলীয় কর্মীরা। বুথে বুথে ভোটের হিসেব কষে শুরু হয়েছে চুলচেরা বিশ্লেষণ। আর স্থানীয় ভাষায় ছোট ফুল বনাম বড় ফুল, অর্থাৎ অল ইন্ডিয়া তৃণমূল কংগ্রেস বনাম ভারতীয় জনতা পার্টির সরাসরি লড়াই ঘিরে জল্পনা তুঙ্গে। বলরামপুর বিধানসভায় প্রবীণ নেতা শান্তিরাম মাহাতো ও বিজেপির নবীন মুখ জলধর মাহাতোর লড়াই এখন চায়ের দোকান থেকে মোড়ে মোড়ে আলোচনার কেন্দ্র, যেখানে বিজেপি দাবি করছে ১০,০০০-এর বেশি ভোটে জয়ের, আর তৃণমূলের বক্তব্য অন্তত ৫,০০০ ভোটে এগিয়ে থাকবেন তাদের প্রার্থী। অন্যদিকে পুরুলিয়া বিধানসভায় সুদীপ মুখোপাধ্যায় বনাম সুজয় বন্দ্যোপাধ্যায়ের লড়াইয়ে শহরের পুরসভার ওয়ার্ড ভিত্তিক অঙ্ক বড় ফ্যাক্টর হয়ে উঠেছে। তৃণমূলের দাবি একাধিক ওয়ার্ডে লিড থাকলেও বিজেপি পাল্টা বলছে নির্দিষ্ট কিছু ওয়ার্ডে তারা রেকর্ড ব্যবধানে এগিয়ে। জঙ্গলমহলের হাই ভোল্টেজ কেন্দ্র মানবাজারেও জমেছে লড়াই, যেখানে তৃণমূলের অভিজ্ঞ সন্ধ্যারানী টুডুর বিরুদ্ধে বিজেপির নতুন মুখ ময়না মুর্মুকে ঘিরে দুই পক্ষই জয়ের দাবি করছে। বিজেপির হিসেব বলছে বড় ব্যবধানে পরিবর্তন আসছে, আর তৃণমূল বলছে অভিজ্ঞতার জোরেই ফের জিতবেন তাদের প্রার্থী। বান্দোয়ানিও একই ছবি। তৃণমূলের রাজীব লোচন সোরেন ও বিজেপির লবসেন বাস্কের লড়াইয়ে এবার সিপিআইএমও প্রভাব ফেলতে পারে বলে মনে করা হচ্ছে, যদিও ঘাসফুল শিবির নিজেদের জয় নিয়ে আত্মবিশ্বাসী। পাশাপাশি জয়পুর ও কাশীপুরে তৃণমূলের সম্ভাবনা জোরালো বলেই দাবি শাসক দলের। অন্যদিকে পাড়া কেন্দ্রে বিজেপি তাদের প্রার্থীকে বড় ব্যবধানে জেতার ব্যাপারে নিশ্চিত বলে জানাচ্ছে। সব মিলিয়ে ফল ঘোষণার আগেই পুরুলিয়ায় শুরু হয়ে গেছে সংখ্যার অঙ্কে রাজনৈতিক লড়াই, যেখানে প্রতিটি বুথের হিসেব ঘিরে তৈরি হচ্ছে আলাদা আলাদা চিত্র। আর চূড়ান্ত ফলাফল প্রকাশের আগে পর্যন্ত এই টানটান উত্তেজনাই জারি থাকবে। বালি থেকে হঠাৎ প্রার্থী বদলে শিবপুরে পাঠানো নিয়ে রাজনৈতিক মহলে যখন নানা জল্পনা, তখন সমস্ত জল্পনায় জল ঢেলে স্পষ্ট বার্তা দিলেন রানা চ্যাটার্জি, যিনি অল ইন্ডিয়া তৃণমূল কংগ্রেসের হয়ে এবার শিবপুরে লড়ছেন। তিনি জানিয়ে দিয়েছেন এতে তার কোনো অভিমান নেই, বরং দল তাকে নতুন দায়িত্ব দিয়েছে বলেই তিনি কৃতজ্ঞ। বালির মানুষের ভালোবাসা জীবনের সম্পদ বলেও উল্লেখ করে তিনি বলেন, দল যেখানেই দায়িত্ব দেবে সেখানেই কাজ করাই তার কর্তব্য। আর সেই মতোই শিবপুরে এসে সংগঠন ও উন্নয়ন দুই দিকেই জোর দিয়ে কাজ শুরু করেছেন। চিকিৎসক হিসেবে পরিচিত এই নেতা জানান, বালিতে যেসব উন্নয়নমূলক পরিকল্পনা তিনি করেছিলেন সেগুলোর কাজ নির্বাচন শেষ হলেই এগোবে। পাশাপাশি শিবপুরের জন্যও ইতিমধ্যে আলাদা পরিকল্পনা তৈরি করেছেন, যেখানে শিক্ষা, স্বাস্থ্য এবং জল জমার সমস্যার সমাধানকে অগ্রাধিকার দেওয়া হয়েছে। এমনকি ৩টি স্বাস্থ্যকেন্দ্রের মধ্যে একটিকে বড় সরকারি হাসপাতালে উন্নীত করার কথাও ভাবনায় রয়েছে। শিবপুরে দীর্ঘদিন ধরে শোনা যাওয়া তোলাবাজির অভিযোগ প্রসঙ্গে প্রশ্ন উঠতেই তিনি আত্মবিশ্বাসের সঙ্গে জানান, মানুষের ভোট মূলত মমতা ব্যানার্জির উন্নয়ন ও ভাবমূর্তির উপর নির্ভর করে। আর তার নিজের বিরুদ্ধে গত ৫ বছরে এমন কোনো অভিযোগ ওঠেনি বলেই তিনি মনে করেন এই ইস্যু ভোটে প্রভাব ফেলবে না। একই সঙ্গে গোষ্ঠীদ্বন্দ্বের প্রসঙ্গেও তিনি বলেন, রাজনীতিতে এমন বিষয় নতুন নয়, তবে শিবপুরে এসে তিনি দেখেছেন কর্মীরা এখন সব বিভেদ ভুলে প্রতীকের পক্ষে ঐক্যবদ্ধ হয়ে কাজ করছেন। লক্ষ্য একটাই, ভোটে জিতে দলকে শক্তিশালী করা। নিজের চিকিৎসক পরিচয় টেনে তিনি আরও বলেন, মানুষের চোখ মুখ দেখেই তিনি বুঝতে পারছেন তাকে ইতিবাচকভাবে গ্রহণ করা হয়েছে, এবং স্থানীয় মানুষ বিভিন্ন সমস্যা সমাধানের প্রত্যাশাও জানিয়েছেন, যা পূরণে তিনি প্রতিশ্রুতিবদ্ধ। সবশেষে বালির মানুষ তাকে মিস করবেন কিনা সেই প্রশ্নে তিনি স্পষ্ট জানান, চিকিৎসক হিসেবে তার পরিষেবা আগের মতোই চলবে, কারণ দুই এলাকার দূরত্ব খুব বেশি নয়। ফলে রাজনৈতিক দায়িত্বের পাশাপাশি মানুষের পাশে থাকার কাজও সমানভাবে চালিয়ে যেতে চান তিনি। আর এই আত্মবিশ্বাস নিয়েই নির্বাচনী লড়াইয়ে এগুচ্ছেন তৃণমূলেরই চিকিৎসক প্রার্থী। কলকাতার ভবানীপুরে ভোটের আগে বড় চমক। নির্বাচন কমিশনের বিশেষ পুনরীক্ষণে প্রায় ২৫% ভোটারের নাম তালিকা থেকে বাদ পড়ায় বদলে যেতে পারে গোটা নির্বাচনী সমীকরণ। আগে যেখানে ভোটার ছিল ২ লক্ষের বেশি, সেখানে এক ধাক্কায় ৫১,০০০-এরও বেশি নাম কাটা পড়েছে। নতুন ভোটার যুক্ত হয়েছে খুবই কম, ফলে ভোট শতাংশ ও ফলাফলের ব্যবধান দুই বদলাতে পারে।
এই কেন্দ্রটি দীর্ঘদিন ধরে মমতা ব্যানার্জির শক্ত ঘাঁটি হলেও সম্ভাব্য প্রতিদ্বন্দ্বী হিসেবে উঠে আসছেন শুভেন্দু অধিকারী, তাই লড়াই আরও হাই ভোল্টেজ। কমিশনের দাবি মৃত, স্থানান্তরিত ও ডুপ্লিকেট নাম বাদ দেওয়া হয়েছে। তবে এই কাটছাঁট নিয়ে শুরু হয়েছে রাজনৈতিক তরজা। শাসক দল বলছে এটি পরিকল্পিত পদক্ষেপ, বিরোধীদের দাবি এতে ভোট আরও স্বচ্ছ হবে। সব মিলিয়ে ভবানীপুর এখন রাজনীতির কেন্দ্রবিন্দু। আর এই 25% ভোটার বাদ যাওয়ার প্রভাব শেষ পর্যন্ত কার পক্ষে যাবে তা স্পষ্ট হবে ফল ঘোষণার দিনেই। বাংলায় নির্বাচনী প্রচারের মঞ্চ থেকে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের এক মন্তব্য ঘিরে শুরু হয়েছে তীব্র রাজনৈতিক বিতর্ক। জনসভা চলাকালীন নিরাপত্তার দায়িত্বে থাকা বেঙ্গল পুলিশের এক কর্মীকে প্রকাশ্যে সরিয়ে দেওয়ার নির্দেশ দিতে দেখা যায় তাকে, যা ঘিরে রাজ্য রাজনীতিতে নেমেছে প্রতিক্রিয়ার ঝড়। ঘটনাটিকে কেন্দ্র করে তৃণমূল কংগ্রেসের তরফে অভিযোগ তোলা হয়েছে যে এটি শুধুমাত্র প্রশাসনিক নির্দেশ নয়, বরং বাংলার পুলিশ ও বাঙালিদের প্রতি অসম্মানজনক আচরণ। বিশেষ করে সভার মঞ্চে ব্যবহৃত ভাষা নিয়েও প্রশ্ন উঠেছে। শাসক দলের মতে এই ঘটনা প্রমাণ করে বিজেপির শীর্ষ নেতৃত্বের মানসিকতা, যেখানে বাংলার সংস্কৃতি ও মানুষের প্রতি যথাযথ সম্মান দেখানো হয় না। অন্যদিকে বিজেপির পক্ষ থেকে দাবি করা হয়েছে এটি সম্পূর্ণ নিরাপত্তা সংক্রান্ত বিষয়। মঞ্চের সামনে দৃশ্যমানতা ও প্রোটোকল বজায় রাখার জন্যই ওই নির্দেশ দেওয়া হয়েছিল, এতে কোনো রকম অপমানের উদ্দেশ্য ছিল না। তবে এই যুক্তি মানতে নারাজ বিরোধী শিবির। ইতিমধ্যেই তৃণমূল সাংসদ মহুয়া মৈত্রা কড়া ভাষায় আক্রমণ শানিয়ে বলেছেন, এভাবে প্রকাশ্যে একজন পুলিশকর্মীকে তাচ্ছিল্যের সুরে সরতে বলা মোটেই গ্রহণযোগ্য নয় এবং এটি বাঙালির আত্মসম্মানের উপর আঘাত। ফলে বিষয়টি শুধু একটি ছোট ঘটনার মধ্যে সীমাবদ্ধ থাকেনি, বরং নির্বাচনের আবহে তা বড় রাজনৈতিক ইস্যুতে পরিণত হয়েছে। রাজনৈতিক বিশ্লেষকদের মতে ভোটের আগে এই ধরনের ঘটনাকে কেন্দ্র করে জনমত প্রভাবিত করার চেষ্টা দুই পক্ষই করবে, কারণ একদিকে শাসক দল এটিকে অপমান হিসেবে তুলে ধরছে, অন্যদিকে বিজেপি এটিকে প্রশাসনিক প্রয়োজন হিসেবে ব্যাখ্যা করছে। সব মিলিয়ে এই ঘটনাকে ঘিরে স্পষ্ট হয়ে উঠছে যে নির্বাচনের আগে প্রতিটি ছোট ঘটনাই এখন বড় রাজনৈতিক বার্তায় পরিণত হচ্ছে এবং তার প্রভাব পড়তে পারে ভোটের ময়দানেও। শেষ পর্যন্ত সাধারণ মানুষ এই ঘটনাকে কিভাবে দেখছেন সেটাই নির্ধারণ করবে এর প্রকৃত রাজনৈতিক গুরুত্ব। বিহারের ভাগলপুর জেলার সুলতানগঞ্জে বাস্তবেই ঘটল সিনেমাকেও হার মানানো এক ঘটনা, যেখানে প্রায় 10 বছরের দাম্পত্য জীবনের ইতি টেনে নিজের স্ত্রী পূজার সঙ্গে তার প্রেমিকের বিয়ে দিলেন স্বামী শ্রবণ কুমার। জানা যাচ্ছে 2012 সালে বিয়ে হওয়া এই দম্পতির 4টি ছোট সন্তানও রয়েছে। কিন্তু বিয়ের পরও প্রতিবেশী যুবক ছোটুর সঙ্গে পূজার দীর্ঘদিনের সম্পর্ক সামনে আসতেই পরিস্থিতি অন্য মোড় নেয়। সাধারণত এমন ঘটনায় যেখানে বিবাদ, হিংসা বা আইনি লড়াই দেখা যায়, সেখানে সম্পূর্ণ ভিন্ন পথে হাঁটেন শ্রবণ। তিনি গ্রাম পঞ্চায়েত ও স্থানীয়দের উপস্থিতিতে সালিশি ডেকে স্ত্রীর মতামতকেই প্রাধান্য দেন এবং শেষ পর্যন্ত নিজে দাঁড়িয়ে থেকে তার প্রেমিকের সঙ্গে স্ত্রীর বিয়ে সম্পন্ন করেন। এই সময় আবেগঘন মুহূর্তে কাঁদতে কাঁদতে তিনি বলেন, তুমি সুখে থাকো, আমি আমাদের সন্তানদের দেখব, যা ইতিমধ্যেই সোশ্যাল মিডিয়ায় ব্যাপক আলোচনার বিষয় হয়ে উঠেছে। অন্যদিকে পূজাও জানিয়েছেন তার বহু বছরের প্রেম অবশেষে স্বীকৃতি পেয়েছে, ফলে তিনি নিজের পছন্দের মানুষের সঙ্গেই নতুন জীবন শুরু করছেন। তবে এই ঘটনার সবচেয়ে বড় দিক হল 4টি নাবালক সন্তানের ভবিষ্যৎ, যাদের সমস্ত দায়িত্ব এখন একাই কাঁধে তুলে নিয়েছেন শ্রবণ কুমার। স্থানীয়দের একাংশ এই ঘটনাকে ত্যাগ ও ভালোবাসার এক বিরল উদাহরণ হিসেবে দেখলেও অন্য অংশ এটিকে সামাজিক বাস্তবতার কঠিন দিক বলেই মনে করছে। কারণ একদিকে সম্পর্কের স্বাধীনতা, অন্যদিকে পরিবারের ভাঙন। এই দুয়ের মাঝেই দাঁড়িয়ে এই ঘটনা এখন বড় প্রশ্ন তুলে দিচ্ছে সমাজের মূল্যবোধ ও ব্যক্তিগত সিদ্ধান্তের সীমারেখা নিয়ে। সব মিলিয়ে এই অদ্ভুত বিয়ে এবং স্বামীর এমন সিদ্ধান্ত গোটা এলাকায় চাঞ্চল্য ছড়ানোর পাশাপাশি মানুষের মনে মিশ্র প্রতিক্রিয়ার জন্ম দিয়েছে, যা এখনও আলোচনা ও বিতর্কের কেন্দ্রবিন্দু হয়ে রয়েছে। বাঁকুড়ায় ভোট পরবর্তী পরিস্থিতিতে নতুন বিতর্ক। বাঁকুড়া বিশ্ববিদ্যালয়ের স্ট্রং রুমে কড়া নিরাপত্তার মাঝে যেখানে ইভিএম রাখা হয়েছে, সেখানে দিনভর নজরদারিতে দেখা গেল বিজেপি কর্মীদের সক্রিয় উপস্থিতি। কিন্তু শাসক দল তৃণমূলের কর্মীদের অনুপস্থিতি ঘিরে শুরু হয়েছে রাজনৈতিক চর্চা। এই ইস্যুকে হাতিয়ার করে বিজেপির তরফে কটাক্ষ ছোড়া হয়েছে। তাদের দাবি, পরাজয়ের আশঙ্কাতেই ময়দান ছেড়েছে তৃণমূল। অন্যদিকে বিষয়টি সামনে আসতেই তৃণমূল সাংসদ অরূপ চক্রবর্তী কর্মীদের কড়া বার্তা দিয়ে জানিয়েছেন, আত্মতুষ্টি নয়, স্ট্রং রুমে নিয়মিত নজরদারি নিশ্চিত করতে হবে। জানা যাচ্ছে বাঁকুড়া সদর মহকুমার একাধিক বিধানসভার ইভিএম এই স্ট্রং রুমে রাখা হয়েছে এবং সেখানেই গণনা হবে। 4 স্তরের নিরাপত্তা বলয়ের মধ্যে রয়েছে পুরো এলাকা।
বাইরে রাজ্য পুলিশ, ভিতরে কেন্দ্রীয় বাহিনী, সর্বত্র সিসিটিভি নজরদারি। এমনকি লাইভ ফুটেজও দেখা যাচ্ছে রাজনৈতিক দলের প্রতিনিধিদের জন্য রাখা স্ক্রিনে। তবুও প্রশ্ন উঠছে, কেন শুরুতে তৃণমূলের উপস্থিতি দেখা গেল না? যদিও পরে দলীয় নেতৃত্ব সক্রিয় হওয়ার নির্দেশ দিয়েছে। রাজনৈতিক বিশ্লেষকদের মতে ভোটের পর এই ধরনের উপস্থিতি বা অনুপস্থিতি অনেক সময় মনস্তাত্ত্বিক বার্তা দেয় এবং ফল ঘোষণার আগে রাজনৈতিক উত্তেজনা আরও বাড়িয়ে তোলে। ফলে এই ঘটনাকে ঘিরে বাঁকুড়ায় এখন চর্চা তুঙ্গে। আর শেষ পর্যন্ত এর প্রভাব কতটা পড়বে তা স্পষ্ট হবে গণনার দিনে।